ইন্ডিয়া নাকি তাদের আর্মিদের বলছে রেডি থাকার জন্য, যুদ্ধের জন্য। তারা আমাদের বাংলাদেশের সাথে যুদ্ধ করবে। আমাদের যে স্বৈরাচার শেখ হাসিনা, সে তো এখন ইন্ডিয়া ইন্ডিয়া বসে বসে নতুন চক আঁকতেছে। আর তার যে এই এই দুষ্ট জিনগুলো রেখে গেছে, তারা ভিতর থেকে ইন্ধন দিবে। যাই হোক, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। তবে ইন্ডিয়ার যারা এখন আপনারা উস্কাই দিচ্ছেন যুদ্ধ করবে বাংলাদেশের সাথে, আপনাদের যে এত বড় বিশাল মানচিত্র, এটা থাকবে তো? মানে বিশ্ব মানচিত্র এখন যেমন বাংলাদেশের সাথে যুদ্ধের পর এটা থাকবে তো? এই মানচিত্র ছোট হয়ে যাবে। এবার আসেন, আপনারা যে উস্কাই দিতেছেন, মানে আগুনে ঘি আপনারা ঢালতেছেন। হ্যাঁ, আপনাদের স্বার্থ এখন এই স্বৈরাচার শাসক চলে যাওয়ার পর আপনাদের স্বার্থ ব্যর্থ। আপনারা এখন স্বার্থ হাসিল করাবেন, বিভিন্ন প্রক্রিয়া চক করতেছেন, বাংলাদেশের বর্ডার গুলি করতেছেন। ভুলে গেছেন বড়াই বাড়ির কথা? আমাদের মাত্র 7-8 জন এই বর্ডার গার্ড, আমাদের সৈন্যরা আপনাদের 1-150 মানুষ, 1-150 সেনা কট করে দিছিল। ভুলে গেছেন? হ্যাঁ, এটা বাংলাদেশ, এটা বীর জাতি। এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশের মানুষ এবং সেনাবাহিনী, আমাদের যে সশস্ত্র বাহিনীগুলো আছে, বর্ডার গার্ড, যে কোনো বাহিনী প্রস্তুত এবং দেশের মানুষ প্রস্তুত। তারা এটা নিয়ে মাথা খাওয়াবেন। এবার আসুন, আসল কথা আসুন, পয়েন্টে আসেন। আপনারা আমাদেরকে আক্রমণ করবেন, আমাদের বড় ভাই পাকিস্তানরা দেখছেন এই ইন্ডিয়ার মাঝখান দিয়ে অপারেশন চালাবেন। হ্যাঁ, রেডি থাকে। চায়না দেখছেন আপনাদের দিক দিয়ে, কয় দিক দিয়ে বর্ডার চায়না? 7 সিস্টার। ও, চিকেন নেক দেখছেন? চায়না, চায়না আপনাদের চিকেন নেক কট করে দিব, আমরা এখান দিয়ে আপনাদের চিকেন নেক খেয়ে ফেলেন। এই চায়না, আমরা পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার মিলাই যা খায় যা থাকে আপনাদের মানচিত্রের ভিতরে, ঠিক আছে? এই যে নেপালের সাথে যে মানচিত্রটা আছে, নেপালের এই এখান দিয়ে একটা দাগ দিবে না, পাকিস্তান এখান দিয়ে একটু স্লাইস করে মানচিত্রটা কাটে, এদিক দিয়ে ঘুরাই আনি, এই বাংলাদেশের লগে একটা রাস্তা বানাইতে হবে। এখান থেকে একটা রাস্তা করবো আমরা, এই সোজা এই পাকিস্তান, বাংলাদেশ, রাস্তাটা এইভাবে হবে, ঠিক আছে? টেনশন করার নাই। হ্যাঁ, আচ্ছা, ভুটান আছে, ভুটান এখান দিয়ে দূর খাইবে না। আর এখান দিয়ে এই যে চায়না তো আছে, এই আস্তে আস্তে এখান দিয়ে ঢুকবে, একটু একটু করে দখল করবে এই চায়না। মায়ানমারও খাবে। যুদ্ধ করবেন, আস আমাদের সাথে যুদ্ধ করেন। যুদ্ধ করে আপনাদের যে মানচিত্র আছে এটা কমান। মানচিত্র অনেক বড় তো, অনেকদিন ধরে বড় মানচিত্র আসছিলেন, কারণ আপনাদের মানচিত্রটা একটু স্লাইস করে আমরা ছোট করে দিয়ে, ইন্ডিয়ার দাদারা বাংলাদেশের সাথে যখন পাকিস্তানের যুদ্ধ হয়, আপনাদেরই লাভ ছিল। আপনাদের আমাদের এই বাংলাদেশের যে কলকাতা, তারপরে যে অন্যান্য যে রাজ্যগুলো আছে, আসাম, ত্রিপুরা, এগুলো আপনারা নিয়ে নিছেন। এগুলো আবার আমরা ফেরত আনবো, টেনশন করি। মানে আমরা যুদ্ধ করা লাগবে না, কলকাতার মানুষ আর ওই 7 সিস্টারের যুদ্ধ করবো, ওরাই ওদের রাজ্য স্বাধীন করবে, আমরা যুদ্ধ করা লাগবে। ঠিক আছে? আমাদের সাথে যত উত্তপ্ত হবে, যত গরম হবে, ইন্ডিয়ার ভিতরে তত গরম হবে, ইন্ডিয়ার তত আগে স্বাধীন হবে। টেনশন করার কিছু নেই। আসেন আসেন, হাসি আইতেছে ভাই। বাংলাদেশের ভয় দেখাও, এটা বীরের জাতি। ইন্ডিয়ান দাদারা লাফালাফি করিয়ে না, আমাদের সাথে গরম হইলেন সেখানে না ক্যাশ পট খাই গেছেন। এই যে ভূমিটা মায়ানমার বাংলাদেশের মাঝখান দিয়ে আছে, নেপাল এবং ব্রিটেনের মাঝখানে আছে, এগুলা পট খাই যাবে, এগুলা শেষ, স্লাইস হয়ে যাবে। টেনশন করার কিছু নাই। আপনারা আমাদেরকে সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে থাকতে দিবেন না তো? আপনাদের গা চুলকায়, বডি চুলকায়। হ্যাঁ, আপনারা এত সম্পদ বাংলাদেশ থেকে চুরি করে নিচ্ছেন, এত কিছু করছেন, এখন না পাই, এখন বাংলাদেশের প্রকল্পগুলো যখন মিস করে দিবে, বাংলাদেশ থেকে টাকা বাঁচা যখন বন্ধ হয়ে যাবে, এখন পাগল হয়ে গেছে। হ্যাঁ, এখন যুদ্ধ করতেছে। আসুন যুদ্ধ করেন, আমরা এই চিকেন লেগ থেকে শুরু করবো আস্তে ধীরে। আমাদের বাবরকে আমরা চিকেন লেগে 7 সিস্টার ঢুকাই দিব।
আমরা অস্ত্র দিব প্রয়োজনে, টেনশন নাই। চায়না আছে, রাশিয়া আছে, পাকিস্তান, আফগানিস্তান আছে, মায়ানমার আছে, চারিদিক থেকে আপনাদেরকে ধরা হবে। মানচিত্রটা একটু একটু করে যে যা পায় তা খাইব শেষ। যাক, ভালো থাকবেন। দেশের মানচিত্রটা একটু ভালোভাবে চাইবেন, ইন্ডিয়ান দাদারা একটু ভালো ভালো জুম করে চাইবেন, কোথায় কোথায় আপনাদের মানচিত্র হারানো যাবে, হারিয়ে যাবে। বিশ্বের মানচিত্রে টোকাই পাইবেন না, আপনাদের কোন কোন জায়গাগুলো এগুলো একটু দেখেন চান। আমাদের বাংলাদেশের সাথে আপনারা যুদ্ধ করি, আপনারা মানচিত্রটাকে ছোট করিয়েন না, ছোট করিয়েন না, স্লাইস করিয়েন না। পাকিস্তান স্লাইস করব, নেপাল করব, চায়না করব, ভুটান করব, মায়ানমার করব, বাংলাদেশে স্লাইস করবো আপনারা মানচিত্র। অধৈর্যহীন, হ্যাঁ, যত গরম হবে তত তাড়াতাড়ি মানচিত্র যাবে। বিশাল বড় মানচিত্র আস্তে আস্তে ছোট হয়ে যাবে। যাই হোক, দাদারা ভালো থাকলেন।